হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে দেব কোয়েল অলরেডি অফিসিয়ালি একসঙ্গে আসতে চলেছে। অফিসিয়াল কিনা যাই না, বাট দেব কোয়েল অবশেষে একসঙ্গে আসতে চলেছে। একদম বিরাট বড় একটা আপডেট চলে এলো অলরেডি। হ্যাঁ, মানে দুধের স্বাদ ঘোলে মেটাও, অন্তত মানে এইটুকু তো ভেবেই নাও যে হ্যাঁ মানে দুধ পাওনি তো কী হয়েছে, একটু ঘোলেই মেটাও, বাট মেটাও। মানে আসছে তারা একসঙ্গে এবং দীর্ঘ সময় জুড়ে তাদেরকে তোমরা একসাথে দেখতে পাবে। এটা খুব 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 আনন্দের কথা, খুব সুন্দর কথা, খুব ভালো লাগার বিষয়। কারণ এইরকম একটা জায়গা থেকেই আস্তে 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 একটা বড় কিছু হয়। আমি এর অনেক উদাহরণ তোমাদেরকে দেবো। তার আগে বলি যে এক তো এই খবরের কোনো সত্যতা নেই, এটা একটা সোশ্যাল মিডিয়া বাজ। আর সেকেন্ড হচ্ছে আজকে রঘু ডাকাতের নতুন কিছু কিন্তু আসবে না। কালকে একটা ভিডিও করেছিলাম, তারপরেও আজকে আমি এই সকালবেলা উঠে এটা বলে দিচ্ছি তোমাদেরকে, রঘু ডাকাতে কিন্তু নতুন কোনো লুক, নতুন কিছু আজকে আসবে না। জাস্ট একটা ইভেন্ট হচ্ছে, সেখানে নানান ধরনের নতুন জিনিসপত্র নিয়ে হইচই হয়তো কথা বলবে। কিন্তু যেহেতু দেবদা নেই, দেবদা না থাকলে নতুন কিছু আসবে না। দেবদা কো প্রডিউসার, তো তিনি না থাকলে কোনো নতুন কিছু অ্যানাউন্সমেন্ট হবে না, এইটুকু মাথায় রেখো। তাই আজকে নতুন কিছু কিন্তু আসবে না। এটা ইনসাইডার আমি জেনেছিলাম, কালকেও একটা ভিডিওতে বলেছিলাম, আজকেও তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিলাম। কারণ কেউ ওয়েট করে বসে থাকবে, এটা আমার পছন্দ না, এটা আমার কষ্ট লাগে। আচ্ছা, দেব কোয়েল ফ্যান পেজের পক্ষ থেকে অফিসিয়ালি এইটা জানানো হয়েছে, ঠিক আছে? এটা কোয়েল মানে অফিসিয়াল ফ্যান পেজের পক্ষ থেকে জানানো হয়েছে। কী জানানো হয়েছে? ডান্স জুনিয়র না, ডান্স সিজন 4 কামিং। বিচারক দেব কোয়েল মনামি, সঞ্চালক লাড্ডু উদিতা। এবার সিজন হবে বড়দের, থাকছে না কোনো মেন্টার। 16ই মার্চ থেকে SGPA তে জানা যাবে সব। মানে স্টার জলসার যে পরিবার অ্যাওয়ার্ড যেটা আছে, সেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে তো দাদা অলরেডি পারফর্ম করেছে, সেখানেই সব কিছু জানা যাবে, সেখানেই সব কিছু বলে দেওয়া হবে। তো দাদা আবারও কিন্তু রিয়েলিটি শোতে ফিরতে চলেছে অনেক দিন বাদে। দাদা অনেক দিন রিয়েলিটি শোতে ছিল না বলা যেতে পারে, দাদা সেভাবে রিয়েলিটি শো করেনি। তবে এটা যদি সত্যি হয়, বিশ্বাস করো, এটা জাস্ট মানে নতুন রেকর্ড করবে, ঠিক আছে? এবং নতুন টিআরপির ঝড় তুলবে। প্রথম এপিসোডটা তো ঝড় তুলবেই, রেগুলার বেসে দেখা হবে। আর আমি তো টেলিভিশন দেখি না, বাট আমি হটস্টারে বসে দেখবো ভাই, আমি সাবস্ক্রিপশন নিয়ে দেখবো। কারণ আমার এরকম লেভেলের এক্সাইটমেন্ট আছে এই পুরো বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, আবার পড়ছি, দেব কোয়েল ফ্যান পেজ ইনস্টাগ্রামের পক্ষ থেকে বেরিয়েছে। থ্যাঙ্কস টু মৃগাঙ্ক, ও আমাকে পাঠালো। দেখো এই যে ও আমাকে পাঠিয়ে বলেছে, কাল রাত্রিবেলেই পাঠিয়েছিল, বিচারক দেব কোয়েল মনামি। এবার কোয়েল মল্লিক হয়তো এতটাই টাকা চার্জ করছে যে মানে আর কোনো কি থাকবে না। সঞ্চালক হচ্ছে লাড্ডু উদিতা, কিন্তু এবার সিজন হবে বড়দের, থাকছে না কোনো মেন্টার থাকার কথা ছিল, যেরকম দেখবে অভিষেক ছিল, তারপরে তোমার আরও অনেকে ছিল। তো এরকমভাবে তারপরে আরও দুজন থাকতো, ত্রিনা থাকতো, আর আরেকজন, ওর নামটা আমার মনে পড়ছে না এখন আপাতত। তো এরা এই যে মেন্টারগুলো থাকতো, এই মেন্টারদের 3 জনের টাকা হয়তো এক্সট্রা একসাথে দেবদা এবং কোয়েল দিয়ে এই দুজনেই নিয়ে নিচ্ছে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো যাই হোক, একসঙ্গে আসুক, বড় পর্দায় আসুক। এটা সব কিছু খোলসা হবে হচ্ছে SGPAতে জানা যাবে সব। কারণ SGPAতে সব কিছু বলে দেওয়া হবে, মানে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড যেটা হবে সেটা দিয়ে কিন্তু সব কিছু খোলসা করে বলে দেওয়া হবে। দেখো, এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা বলবে আরে ভাই একটা টেলিভিশনে আসছে, এটা নিয়ে এত কী ব্যাপার আছে, সিনেমায় তো আসছে না। বলে রাখি, এই টেলিভিশন থেকেই কিন্তু এই SGPA মানে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড থেকে আস্তে আস্তে ডান্স জুনিয়র হয়। এবং ডান্স জুনিয়র থেকে কিন্তু রোহন যে ভাসান বাপির ক্যারেক্টারটা করতো, ও আর কি পরবর্তীতে বাঘাযতীনের মতন ছবিতে চান্স পায়। তো এরকম না প্রচুর আছে। মানে যখনই একটা অ্যাওয়ার্ড শো হয়, তখনই একটা টেলিভিশন শো হয়, দীর্ঘদিন ধরে তাদের সাথে ওঠা বসা মেলাঝোলা। তো আর দাদা না পুরো জহুরির চোখ, দেবদার জহুরির চোখ। অনেক দিন ধরে সম্পর্ক হতে হতে দাদা ভাবে এই চরিত্রটার জন্য ভালো, ওই চরিত্রটার জন্য ভালো, এরকমভাবে না দাদা চান্স দেয়, ঠিক আছে, নতুনদেরকে। ওই মানে স্টেজ শো থেকে, ওই শো থেকেই। তো এটা দেবদা করে। এবং কোয়েল মল্লিকের সাথেও মানে দীর্ঘদিন ধরে কোয়েল মল্লিক বাড়ি থেকে বেরোননি, তার ছেলে মেয়ে ইত্যাদি হয়েছে। তো এবার তারপরে তিনি এখন বাড়ি থেকে বেরিয়েছেন। এবার তার সাথে দেবদার এমনি সম্পর্ক খুব ভালো। দীর্ঘদিন ধরে যখন দুজনের একসাথে দেখা হচ্ছে তখন না একটা হয় যে আচ্ছা এরকম একটা চরিত্র আছে, দুজনে বারবার কথা হবে যে কী করে একসাথে আসা যায়, কী করে। এমনিতেই পাবলিক এত চাইছে, যেখানে বাকি কোনো চরিত্রর ক্ষেত্রে কিন্তু পাবলিক এত চাইছে না, আর এদের ক্ষেত্রে এত পাবলিক চাইছে যে তারাও কিন্তু বারবার রোজ এই আলোচনাটাই করবে যে কী করলে একসাথে আসা যায়।
ঠিক আছে, তো জমে যাবে, আমি এটুকু মনে করি জমে যাবে জাস্ট। এবার মানে ডান্স জুনিয়র নেক্সট লেভেলে, হ্যাঁ এটা ডান্স জুনিয়রই সম্ভবত, কারণ উদিতা আর লাড্ডু যখন সঞ্চালক হিসেবে রয়েছে তখন মানে ডান্স জুনিয়রই হবে, যেহেতু বলছে যে এই সিজন হবে বড়দের মানে বড় সুপারস্টার হিরোইন এবং সুপারস্টার ইয়ের ক্ষেত্রে, মানে হিরোর ক্ষেত্রে এইটুকুরতেই বড়দের বলছে, কারণ কোনো মেন্টার থাকবে না, সব টাকাটাই ওরা নিচ্ছে। তো এটা একটা দারুণ খবর। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।